বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ হেরে গেছে, বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে অসবুর্গ 2-1 গোলে। বায়ার্ন ম্যাচটা হেরেছে। ইতো তিনি প্রথমে গোলটা করেছিলেন, তবে যা বিপদ হয়েছে 75 থেকে 81 এই সময়টার মধ্যেই হয়েছে। শাভেজ তিনি গোল করেছিলেন এবং মাসেঙ্গো তারও গোল। বায়ার্ন মিউনিখের এই সিজনের প্রথম হার, শুধু এই সিজন না, মানে 10 মাসের মধ্যেই বায়ার্ন মিউনিখের প্রথম হার। অবিশ্বাস্য না? বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় এই প্রথম হারলো, আর একটা দলের কাছে তারা এই মৌসুমে হেরেছিল, দলটার নাম আর্সেনাল। সেটা চ্যাম্পিয়ন্স লিগে, সেটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে। বায়ার্ন মিউনিখ নিজেদের ঘরের মাঠে 1 গোল প্রথমে দিয়ে অসবুর্গের কাছে কি করে হেরে গেল, এটা একটা বিশ্লেষণ করার মতো বিষয় বটে। মানে শেষের দিকে 75-81 মিনিটে 2 গোল খেয়ে তারা হেরেছে এবং এই হারে তাদের রেকর্ড হয়েছে। মানে বায়ার্ন মিউনিখ তো সচরাচর হারে না। 8 মার্চ 2025 সালে সবশেষ বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় হেরেছিল। এটা তাদের বুন্দেসলিগায় এই সিজনের প্রথম হার, বলার তো আর প্রয়োজন নাই। 11 বছরের মধ্যে প্রথম মিউনিখে জিতলো অসবুর্গ। এবং আরো একটা জিনিস আপনার আছে, এর আগে যখন হচ্ছে বায়ার্ন মিউনিখের, এবার তো হলো আপনার 27 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড, এর আগে যেটা হচ্ছে 50+ ম্যাচে ছিল, সেইটাও হচ্ছে গিয়ে বায়ার্ন মিউনিখ হেরেছিল এই অসবুর্গের কাছেই। আগস্ট 2025-এর পর প্রথম আওয়ে ম্যাচ জিতলো অসবুর্গ। মানে এই সিজনেরই আমরা বলতে পারি যে শুরুর দিকের পরে এই প্রথম তারা বুন্দেসলিগায় একটা ম্যাচ জিতেছে। বায়ার্ন মিউনিখ জিতলে আমরা কথা বলি না, কারণ ওইটাকে আমাদের কাছে আলাদা খবর মনে হয়, কিন্তু বায়ার্ন মিউনিখ সমর্থকেরা তো আমাদেরকে প্রচন্ড পরিমাণে ঘৃণা আরো বেশি করবেন যে হারলাম দেখেই আমরা খবরটা আপনারা দিলেন, কেন কথা বলো, ঠিক আছে? মানে বায়ার্ন মিউনিখের হারাটাই একটা খবর। বুন্দেসলিগা তাতে জমবে না, বুন্দেসলিগা তাতে জমা কোনো বুন্দেসলিগা আসলে যে অবস্থানে বায়ার্ন মিউনিখ রয়েছে, আপনি দেখেন 18 রাউন্ড পরেও তাদের যে অবস্থান, সেটা ছিল হচ্ছে আপনার বুন্দেসলিগার ইতিহাসের এই সবচেয়ে বেশি। এত গোল ব্যবধান নিয়েও কখনো আসলে কেউ এগিয়ে থাকে না। আপনি ডর্টমুন্ডের সাথে খেয়াল করেন, এই যে বায়ার্ন হারলো ম্যাচটা, 8 পয়েন্টের ডিফারেন্স এখনো আপনার বায়ার্ন মিউনিখের রয়েছে। সেকেন্ড পজিশনে থাকা ডর্টমুন্ড, হফেনহাইম, লাইপজিগ এবং স্টুটগার্ট তারা পরের পজিশনগুলোতে। এবং এই ম্যাচ জিতে অসবুর্গ হচ্ছে কি অলমোস্ট প্রায় রেলিগেশনটা বাঁচিয়ে দিল, এটাও আমি বলতে পারি। মানে তারা অবস্থা তো আরো জঘন্য ছিল। ঐতিহাসিক একটা জয় বায়ার্ন মিউনিখের। বায়ার্ন অবশ্য আগের সপ্তাহে, মানে এইটাকে আপনি ওয়ান অফ ধরতেই পারেন, কিন্তু কিছু জায়গায় মনে হয় ভিনসেন্ট কোম্পানি একটু চিন্তা করবেন। মানে শেষ সপ্তাহে তারা যে লাইপজিগের সঙ্গে ম্যাচটা খেললো, ফার্স্টে 1 গোল খেলো, ওই ম্যাচে তারা শেষ পর্যন্ত একটা বড় ব্যবধানে জিতেছে। তার আগে ওলসবার্গের কাছে প্রায় একই রকম একটা ঘটনা ঘটেছে, সেখানেও তারা বড় ব্যবধানে জিতেছে। কিন্তু ম্যাচের একটা সার্টেন পিরিয়ডে বায়ার্ন মিউনিখ খুব ডমিনেট করে নাই। এখন এইটার ধারাটা কন্টিনিউয়েশন নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগে তারা চাইবে না। তাদের বুন্দেসলিগা তো ডান অ্যান্ড ডাস্টেড, এবং এটা নিয়ে আসলে কথা বলা তেমন কিছু নাইও। পারফরমেন্স থেকে রেজাল্টে আসলে বেশি হতাশ করছে ভিনসেন্ট কোম্পানিকে। চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার, তবে সেকেন্ড হাফে আমাদের এনার্জি ছিল না। এই যে দেখেন আবার কিন্তু ঘুরে ফিরে সেই চ্যাম্পিয়ন্স লিগের কথা। এমন সময় হলো যখন আমাদের 13 দিনের মধ্যে 5 ম্যাচ খেলতে হয়েছে। কিন্তু বায়ার্ন মিউনিখ তো একটা শীতকালীন বিরতি পেয়েছে, যেটা লা লিগার টিম পায় নাই, যেটা প্রিমিয়ার লিগের টিমগুলো পায় নাই। তারা তো লিগে এত বেশি ভালো যে চাইলে তাদের সেকেন্ড স্ট্রিং টিম দিয়ে তারা ম্যাচ বের করে আনতে পারে। বায়ার্ন কোচ যখন এই ধরনের কথা বলেন, তখন বাকিদের সঙ্গে মেলানো একটু কঠিন হয়ে যায়, কিন্তু দিন শেষে একটা যুক্তি হয়তো বটে। অসবার্গ যে ফার্স্ট গোলটা করলো, ওই গোলটা যে আউট অফ নোওয়্যার এসে তা না, সেট পিস থেকে, কিন্তু আউট অফ নোওয়্যার আসে নাই। এর আগে তারা দরজায় কর্নার ছিল যে গোল 80-80, মানে বায়ার্ন কিছুটা চাপে ছিল, চাপে থেকেই তারা গোলটা হজম করেছে, যেখান থেকে পরে গিয়ে আবার দ্বিতীয় গোলটা করার সুযোগ তাদের হয়েছে। বায়ার্নে কিছু ফাইন টিউনিং হয়তো করতে চাইবে, কিন্তু এই হারটা মানে বুন্দেসলিগার জন্য একটা সেটব্যাক। রেয়ার একটা মানে সিচুয়েশনের মধ্যে বায়ার্ন মিউনিখ পড়লো, সেটা হচ্ছে তাদের প্লেয়াররাও আমরা দেখছিলাম বলছিল, এবং ইয়েশিয়া কিমিখ তো আপনার বলেই দিয়েছেন যে এইটার রিয়াকশনটা আমাদের জন্য কি হয়, সেইটা হচ্ছে সিজনের বাকি অংশটুকু ডিপেন্ড করবে। বায়ার্ন অবশ্যই এই বুন্দেসলিগা নিয়ে সেই রিয়াকশনটা তারা দেখাতে চায় না বা দেখাবেও না। তাদের মেইন রিয়াকশনটা আসলে তারা দেখাতে চাইবে চ্যাম্পিয়ন্স লিগে, যে একটা ম্যাচ হার, তারপর আমরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছি। যদিও বায়ার্নও আপনার অলরেডি সিকিউর করে ফেলেছে টপ 16-এ থাকা, ওই ম্যাচে আসলে যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে এবং টপ 8-এ যেন বায়ার্ন মিউনিখ থাকতে পারে, সেটাই সম্ভবত বায়ার্ন মিউনিখের লক্ষ্য। এই ছিল আমাদের আজকের দ্য ফুটবল শো এর আয়োজন। আমরা সবকিছু একটু একটু করে টাচ করার চেষ্টা করেছি, অবশ্য আমরা সেরিয়া আটা টাচ করতে পারলাম না, সেই কারণে সেখানে বড় কোনো ঘটনা আসলে অঘটনও ঘটে আছে। সেস ফ্যাব্রিগাসের দল বড় ব্যবধানে জিতেছে, এইটাই আর কি ঘটনা। আর ইন্টার মিলান তারও আগে, একদিন আগে বড় ব্যবধানে জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.